হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব কাবাব রেসিপি। একেবারে সহজভাবে অসাধারণ স্বাদের এই কাবাব রেসিপিটা করে দেখাচ্ছি, যেটা আমি সচরাচরই করে থাকি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এই কাবাবটা বানানোর জন্য আমি 500 গ্রাম মটন, যেটা বোনলেস, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। চর্বি শুদ্ধ করেছি, আশা করি দেখেই বুঝতে পারতেছেন। এবার এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আমি 1.5 চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ, আর 2টো পেঁয়াজ, যেটাকে আমি গ্রেট করে নিয়ে জলটাকে যতটা সম্ভব ঝরিয়ে নিয়ে পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। আদা রসুন পেস্ট, একেবারে লিকুইড না, মোটামুটি পেস্ট করে নিলেই হবে। জিরে ও ধনে গুঁড়ো, আর 1 মুঠো পুদিনা পাতা। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর কিছুটা লেবুর রস এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এখন সবগুলোই ভালো করে আমি মিশিয়ে নেব। কাবাবের বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা বেসন, 1 টেবিল চামচের মতো, যেটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা সেঁকে নিয়েছি যেন বেসনের কাঁচা গন্ধটা চলে যায়, নিয়ে এখানে অ্যাড করে দিলাম। এখন এই বেসনের মধ্যে পুরো পুরটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে বাটির চারপাশে আমি ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। এই স্টেপটাকে একটু ভালো করে ফলো করবেন। এবার কাবাবের একেবারে পারফেক্ট স্মেল আনার জন্য আমি একটা বাটির মধ্যে কিছুটা জ্বলন্ত কাঠ কয়লা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। দিয়ে এবার এটা ঢেকে দিলাম আমি কিছুক্ষণ, যেন এর স্মেলটা একেবারে পারফেক্ট কাবাবের মতো হয়। এই কাবাবটা আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান, উনি কোনো মতেই বুঝতে পারবেন না যেটা এটা বাড়িতে তৈরি হয়েছে। একেবারে ধাবা এবং রেস্টুরেন্ট স্টাইলের এই কাবাবটি অসাধারণ লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। যখন ধোঁয়াটা একেবারেই কমে গেল, তখন আমি এটাকে উঠিয়ে নিলাম মাংস থেকে বাটিটা, এবং এটাকে আরও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বাস, কাবাবের জন্য মাংসটা একেবারেই রেডি। এখন আমি এগুলোকে কাবাবের শেপে বানিয়ে নেব। এই জন্য নিয়ে নিয়েছি একটা কাঠি। আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আমি বানিয়ে নেব। হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিয়ে কাঠির মধ্যে লাগিয়ে একটু মসৃণ করে দিলেই কাবাবটা রেডি হবে, এবং কাঠিটা থেকে বের করে নেব। এখন পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন এরকম অবস্থায় এসছে কাবাবটা। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবেই সব কাবাবগুলো আমি বানিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য একটু সাদা তেল। এবার এর মধ্যে আমি কাবাবগুলো ভেজে নেব। একটু সময় ধরে ভালো করে উলট পালট করে হালকা আঁচে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এখন
উল্টিয়ে দেব আমি এবং চেষ্টা করব চারপাশে ভালোভাবে ভাজার। এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করবেন। কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ওগুলোকে আমি তুলে নেব। তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে কাবাবটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। প্রত্যেকটা কাবাব এত সুস্বাদু হয় যে এটা বলার অপেক্ষা রাখে না। আমি এখন সবগুলোকেই তুলে নেব। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। এখন এই কাবাবগুলোর ওপরে আমি কিছুটা মেল্টেড বাটার দিয়ে দেব আর একটু সাজিয়ে নেব। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।